যাদের কিস্তি হয় না, লোন হয় না, লোন নিয়ে টেনশন করতেছেন কিন্তু গাড়ি লাগবে, ভাই নতুন গাড়ি দিব, নাম্বার করা গাড়ি দিব, সেরা কন্ডিশনে গাড়ি দিব, 58 কিস্তি বাকি আছে, রানিং কিস্তিতে টয়োটা নোয়া 2020 এর বক্সি গাড়ি কেনার সুযোগ আছে। 2 কিস্তি ফেড আছে, 3য় কিস্তি রানিং আছে, অল্প কিছু ডাউন পেমেন্টে দিয়ে দেবো। রিকন্ডিশন গাড়ি বর্তমানে আপনি শোরুম থেকে বের করলে যেরকম পাবেন এই গাড়িটা সেম আছে, চলছে, চলার মধ্যে মাত্র 2 মাস, না চলার মতোই আর কি। পুরো গাড়িটা যদি একটা দেখাই একেবারে ফ্রেশ আছে, না 2 টাকার কোনো কাজ আছে, না কোনো টেনশন করতে হবে গাড়ি নিয়ে, নিবেন আর চালাবেন, শুধু নিবেন আর চালাবেন। নাম্বার প্লেটটা বলতে গেলে পাইতেছেন ফ্রি। একটা রিকন্ডিশন গাড়ি যদি কিনতে হয়, লোন করতে গেলে লোন প্রসেসিং ফি লাগে, রেজিস্ট্রেশন ফি লাগে, ইন্স্যুরেন্স লাগে, ওই হিসাব করতে গেলে কত লাখ টাকা লাগে? এতে এটা 4 লাখ টাকা বাড়তি লাগে, মানে 3.5-4 লাখ টাকা অটো চলে যায়। এই গাড়িতে কি সেটা দেওয়া লাগতেছে না? এটা ফ্রি পাচ্ছে, এটা ফ্রি, একদম ফ্রি, একদম ফ্রি, হিসাবের বাইরে এটা একদম। আমরা একটু গাড়িটা খুলে দেখাই। এটা কিন্তু 2 স্লাইডিং ডোরের গাড়ি, আর বক্সি নেওয়া গাড়িগুলো আসলে খুব স্পেশাল হয়। এর মধ্যে বেশ কয়েকটা ভার্সন আছে, বাট এটা কোন সিরিজের গাড়ি? বক্সি, এটা বক্সি কিরামিকি 3, কিরামিকি 3 না? এটা তো দেখেন আপনারা, এটা হচ্ছে 7 সিট ভার্সন, 2টা এখানে সিট পেয়ে যাচ্ছেন, ক্যাপ্টেন সিট পাশাপাশি আছে, আবার এখানে যদি উঠাই দেন চাইলে আরেকজন বসতে পারবে, জি জি, মানে যে 8 সিটও ব্যবহার করা সম্ভব, তাই না? 8 সিটও ব্যবহার করা সম্ভব। এখানে আবার দেখেন আপনারা একটা কাপ হোল্ডার আছে, কাপ হোল্ডার আছে 2টা, এবং একটা টেবিলের মতো ইউজ করতে পারবেন। এটা আপনি টুকটাক নাস্তা করার জন্য অথবা ছোটখাটো নোট লেখার জন্য কিন্তু এটা এজ এ টেবিল ইউজ করতে পারবেন। আবার এটা নামাইও রাখতে পারেন, কোনো ব্যাপার না। এবং ভিতরে সিলিংটা যদি দেখেন খুব চমৎকার ডিজাইন আসছে এবং চমৎকার কালারেও আসছে। এটা কি অ্যাশ নাকি ব্ল্যাক বলবো? এটা অ্যাশ ব্ল্যাক, অ্যাশ ব্ল্যাক, তাই না? মানে ব্ল্যাকও আছে, অ্যাশও আছে। আচ্ছা, এই গাড়িটাতে আরো বেসিক যদি দেখেন আপনারা, খুব চমৎকার একটা কন্ডিশনে আছে। কেন দেখাচ্ছি, মানে 2 মাস চলুক আর 2 দিন চলুক, চলছে তো রাস্তায়, চলছে, তার জন্য খুঁটিনাটি যা আছে সবই আপনাদের দেখাচ্ছি। তবে এতটুকু বলতে চাই আপনাদের, একটা রিকন্ডিশন গাড়ি যদি আপনি নেন শোরুম থেকে, দেখেন যা পাবেন এটাতে তাই পাবেন, ওইভাবেই আছে, তাই না? সেম ফিল পাবেন, রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন। এই যে দেখেন ডোরগুলো একদম স্মুথলি লক হয়ে যাবে। বাংলাদেশের চলার ইতিহাস নেই এরকম কন্ডিশনেই গাড়িটা দেওয়া যাবে, তাই না? এটা রানিং ছিল গাড়ি, যেভাবে আছে ওইভাবেই দেখাইতেছি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই মাত্র 2টা কিস্তি গেছে, হাউজের গাড়ি, সবই বুঝলাম, কিন্তু সেল করে দিতেছে, কি রিজন? মূল কারণ হচ্ছে কি, এটা যেই ভদ্রলোক গাড়িটা নিছেন উনি হচ্ছে প্রিমিয়াম গাড়ি ইউজ করতেন, আর হঠাৎ করে নোয়াতে শিফট হওয়া ওনার কাছে ভালো লাগতেছে না, টেস্টটা জানি কেমন জানি ফিল হচ্ছে, ওই কারণে আর কি উনি আবার প্রিমিয়াম টাইপের গাড়িতে শিফট হওয়ার চিন্তা ভাবনা করতেছে। জি জি, আর যাদের নোয়াই ভাল লাগে, নোয়ার এক্সপেরিয়েন্সটাই বেটার, তাদের জন্য আসলে এই সুযোগটা আছে। অনেকের লোন হয় না, জি জি, যাদের লোন হয় না তাদের জন্য এই সুযোগটা আছে। মানে এটার জন্য কিন্তু লোন নিয়ে ফেরা না আছে, না না, লোন নিয়ে কোনো ফেরা নাই, না আপনার লোন নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, না রেজিস্ট্রেশনের জন্য টাকা রেডি করতে হবে, কোনো কিছু দরকার নাই, কোনো নিবেন আর কিস্তি দিবেন, চালাবেন, শেষ। এখন দেওয়ার মধ্যে শুধু ডাউন পেমেন্টটা দিবেন আর মাসে মাসে কিস্তিটা দিবেন, আর কোনো প্যারা কিন্তু নিতে হবে না। কিস্তি কয়টা বাকি আছে তাহলে? 58 কিস্তি বাকি আছে, 2 কিস্তি ফেড আছে, আপনার 3য় নম্বরে কিস্তি রানিং আছে, এই মাসে রানিং, এই মাসে রানিং আছে, এই মাসে রানিং 3য় কিস্তি, আর 2টা কিস্তি অলরেডি পেইড, আর এরপরে রানিং কিস্তি সহ 58টা কিস্তি বাকি আছে। এই কিস্তিগুলো পরিশোধ করলে কিন্তু পুরো গাড়িটা আপনার হয়ে যাবে। আর এখন দেওয়ার মধ্যে কি, গাড়িটা নেওয়ার আগে আপনার কয় টাকা খরচ করতে হবে যদি বলি? শুধু ভাইকে ডাউন পেমেন্টটা দিবেন। ভাই তো এখানে দাঁড়িয়ে আছে আমাদের ফখরুল ভাই, ডাউন পেমেন্টটা দিলেই গাড়ি আপনার, সাথে সাথে ডেলিভারিও ডেলিভারি দেওয়া যাবে। নেসেসারি ডকুমেন্ট বলতে কি কি লাগবে এই গাড়িটা নিতে? এটা ডেলিভারির জন্য শুধুমাত্র ছবি, ভোটার আইডি কার্ড হলেই হবে, ছবি, ভোটার আইডি কার্ড হলে হবে। আচ্ছা, সামনে থেকে যদি দেখেন একদম অরিজিনাল লুকই আছে গাড়িটা। আর প্রত্যেকটা লাইট দেখেন, এখানে কিন্তু ডুয়াল প্রজেকশন আসছে। আর সত্যি কথা বলতে কি, নিকেল বিটগুলোর ডিজাইনও খুব চমৎকার আছে। আর এই যে দেখেন আপনারা বডি সেন্সর গুলো দেখতে পারেন, 100% অ্যাক্টিভ আছে, তাই না? আর টায়ার রিম গুলো যদি কথা বলি, জাপান সেটিং যেভাবে ছিল ওইভাবেই আছে, বাংলাদেশে কোনো কিছু চেঞ্জ হয় না, as it is আছে, রিকন্ডিশন as it is, রিকন্ডিশন as it is। এই পাশ থেকে যদি বলি, স্লাইডিং ডোর গুলো দেখেন আপনারা একই রকম পাচ্ছেন। এটা কিন্তু রঙের কাজ করানো হয় না, এইমাত্র পানি মারা হয়েছে, জাস্ট একটু পানি জমে আছে। যাই হোক, এখান থেকে যদি দেখাই একই রকম কন্ডিশন আছে। 8 জন আরামসে এই গাড়িতে সফর করতে পারবেন, যদিও 7 জনের জন্য অ্যাফিলিয়েট, তাই না? সো এটা কিন্তু কমপ্লিট 7 সিটার গাড়ি একটা। সিটগুলো অরিজিনাল কাভার আছে, কোনো আফটার মার্কেট কাভারও কিন্তু হয় নাই। আপনি যদি চান পরবর্তীতে কোনো কাভার করাইতে, সেটা করাতে পারেন। তবে এখন এইভাবে অন্তত 5-6 বছর অরিজিনাল সিট কাভারই আপনি চলতে পারবে। এই পাশ থেকে যদি দেখাই, ট্রাকশন কন্ট্রোল আছে, প্রি কলিশন সিস্টেম আছে, লেন টেম্পারেচার সিস্টেম আছে, 2 ডোর পাওয়ার পেয়ে যাচ্ছে, অন অফ করে রাখতে পারেন। আর ওভারঅল এখনো পর্যন্ত এই 2 মাস চলা সহ 42,000 প্লাস রান করছে গাড়িটা। আমি ইঞ্জিনিয়ার এটা দেখাবো, যেহেতু এটা বাংলাদেশে ইউজ হয়েছে, কুটনীতি যা কিছু আছে সবই কিন্তু আপনাদের করে দেখাবো। এবং এই পাশ থেকে যদি দেখাই, মিডিয়া প্লেয়ার যেটা আছে সেটা তো জাপান থেকে এভাবে আসছে, তাই না ভাই? এবং এটা কিন্তু অ্যাপেল কিট এবং অ্যান্ড্রয়েড কিট উভয় সাপোর্টেড। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা কিন্তু 2 সিট হিটার সহ পেয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ। উপর সিলিংটাও যথেষ্ট ভালো।
ইনফ্যাক্ট যথেষ্ট ভালো কন্ডিশনই পাবেন। ভাইয়া ইঞ্জিনের কি অবস্থা এটা? চমৎকার As it is আছে, কোনো ওয়াশ করা হয় না, ওয়াশ পলিশ কিছুই করা হয় না। বডিতে আমরা একটু আগে পানি মারছি, আমরা body স্বীকার mask, করি, হ্যাঁ। বাট ভিতরে কিন্তু আমরা টাচই করিনি, যেভাবে ছিল ওইভাবেই আছে। রানিং গাড়ি আমরা একটু আগে বলছি, আপনার চাকাগুলো দেখেই বুঝছেন। পার্কিং থেকে বের করেই দেখানো, এই জাস্ট বের করলাম আর এখন দেখেন। দেখানো পার্কিং থেকে বের করলাম আর দেখালাম। আর এটা যেহেতু হাইব্রিড ইউনিট গাড়ি, মাইলেজ যত তুলনামূলক ভালো দেয়। ভালো দিবে। অকটেন দিবেন যেটা আছে, তেলের গাড়ি যেটা আছে ওইটা যা মাইলেজ দিবে, এটা তার তুলনায় আরো 8-10 কিলোমিটার এক্সট্রা দিবে, হ্যাঁ। আর যেটা আপনাদের জন্য ভালো। আর এটা যেহেতু 100% হেলদি গাড়ি, আর যে রিকন্ডিশন গাড়ি হিসাবে, ওই হিসাবে মাইলেজটা কিন্তু তুলনামূলক অনেক বেশি পাবেন। আবার এই পাশ থেকে যদি আপনাদের দেখায়, দেখেন প্রত্যেকটা লাইট, আমি সামনের লাইটগুলো যেমন দেখালাম, পিছনের লাইটগুলো দেখতে পারেন শতভাগ অরিজিনাল আছে এবং কোন রকম চেঞ্জ ক্ষেত্রে কিন্তু করা হয় নাই বা হয় না আলহামদুলিল্লাহ। আর ডিজিটাল নাম্বার প্লেটও কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন, হয়তো হয়ে গেছে, ওটা নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই পাশ থেকে দেখতে পারেন আপনারা, খুব চমৎকার আছে বডিটা, মনোগ্রাম গুলো দেখে নিতে পারেন, সবকিছু একদম সিল সহ। স্পেয়ার চাকাও আছে, আবার এটা স্পেয়ার চাকা আসছে। জি। এই গাড়িগুলো কিন্তু ন্যাচারালি স্পেয়ার চাকা আসে না, এখনো ইউজই হয় না স্পেয়ার চাকা, একবারও ইউজ হয় নাই, মানে খোসার মধ্যে আছে, একবারও ইউজ হয় নাই, খোসার মধ্যে আছে, এটা কিন্তু নামানোই হয় না। হ্যাঁ। তো সবকিছু অ্যাজ ইট ইজ পাচ্ছেন। আর এই সিটগুলো চাইলে আবার ফোল্ড করে আপনি জায়গাও পারেন, ফুল করে নিতে পারেন। আমি একটু উঠাই দেখাই আমরা একটা। এই সিটগুলো আপনি চাইলে এখানে এটার সাথে লক করে রাখতে পারেন, ভিতরে রাখেন। প্রত্যেকটা এসির ভেন্ট, সেন্ট্রাল এসি যেহেতু পাচ্ছেন, প্রত্যেকটা এসির ভেন্টও চমৎকার আছে মাশাআল্লাহ। আমরা এটা দেখাই, এই যে দেখেন, আরামসে কিন্তু এরকম করে আপনি সাইডে ক্লিপ লাগায় রাখলে এটা স্থায়ীভাবে এখানে আটকে থাকবে। হ্যাঁ, ফোল্ডিং করে রাখতে পারেন তো চাইলে। এখানে দুইটা সিটই করা যায় যদিও ফোল্ড। আপনি যদি মালামাল বেশি থাকে, হয়তো গ্রামের বাড়িতে গেছেন, আম নিয়ে আসবেন, আম নেওয়ার জন্য একটা জায়গা দরকার, ভাই পুরো এরিয়া আপনি আম দিয়ে ভরে ফেলতে পারবেন। বস্তা কয়টা নিবেন, হ্যাঁ, কারণ নিয়ে আসবেন, কয়টা উঠাতে পারবেন আপনি গুনা দেখেন, মানে পুরো একটা ট্রাকের মতো করে গাড়ি ফিল আপ করা যাবে, হ্যাঁ। অনেক জায়গা। আর হেভি গাড়ি তো, এগুলো ভারী করলেও খুব একটা সমস্যা হয় না, আরামসে অনেক লম্বা জার্নি করতে পারে, যার কারণে এই গাড়িগুলো খুব চমৎকার। সেন্ট্রাল এসির গাড়ি, 7 সিটার গাড়ি, আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি, টয়োটা নোয়া বক্সি 2020 এডিশন, 26 মার্চের 12 তারিখ রেজিস্ট্রেশন। এখন চলে জুলাই মাস, এটা রেজিস্ট্রেশন হয়েছে মার্চের 12 তারিখ। তো বুঝতেই পারছেন গাড়ির বয়স কিন্তু কয়েক মাস। তার মধ্যে 2টা কিস্তি অলরেডি রানিং পেইড হয়ে গেছে, আর একটা রানিং চলতে আছে, আর 58টা কিস্তির মানে রানিং বাকি আছে। এই কটা কিস্তি আপনার হলো মাসে মাসে পরিশোধ করতে হবে। আর এখন দেওয়ার মধ্যে কয় টাকা দিতে হবে? ডাউন পেমেন্ট মাত্র 14 লাখ। এটা কি ফিক্সড না একটু কম সম করে আসলে কমাই দেব, মানে আর একটু হয়তো কমানো যাবে হ্যাঁ, কিছু কমানো যাবে। যেহেতু অলরেডি এটা 2 মাস হোক পুরানো হয়েছে, যেহেতু এখন 14 লাখ যাক, 15 লাখ যাক, 16 টাকা, ওটা ম্যাটার না। আপনারা আসলে কিছুটা ছাড় দেওয়া যাবে, তবে সেটা অনেক কম এমন না, এখান থেকে সামান্য কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে। আচ্ছা, নাম্বার যেটা দিয়েছে এটা থেকে হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, চাইলে যে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করলে আপনি ইনশাআল্লাহ হ্যাঁ, গাড়ির ছবি ভিডিও দিতে পারবেন, আবার ডিরেক্ট হাউসে এসে তো দেখতে, হাউসে এসে দেখে যেতে পারবে। হাউসটা কোথায় আসতে হবে? আসতে হবে বনশ্রী A ব্লক, হ্যাঁ, NS রোড, আতিক মসজিদ, মানে সহজ করে যদি আমরা বলি, এটা আপনার টিভি ভবন থেকে 1 মিনিটের ডিস্টেন্স। 1 মিনিটের ডিসটেন্স। হ্যাঁ, এই মসজিদে আপনার টিভি ভবন থেকে হয়তো পিছনে টিভি ভবন থেকে দেখাও হয়তো, তো আপনি কিন্তু আসলে ওই রামপুরা টিভি ভবন খুঁজে পেলে এটাও খুঁজে পাবেন। আপনি টিভি ভবন পর্যন্ত আসেন নাই, ভাই পর্যন্ত যোগাযোগ করে আসতে পারবে, আর না হয়। তো ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, যাদের কিস্তি হয় না, লোন হয় না, লোন নিয়ে টেনশন করতেছেন কিন্তু গাড়ি লাগবে, ভাই নতুন গাড়ি দিব, নাম্বার করা গাড়ি দিব, সেরা কন্ডিশনে গাড়ি দিব, 58 কিস্তি বাকি আছে, কল দিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।